আজকে সূরা সাফফাত, কোন সূরা? সূরা সাফফাত, এটা 37তম সূরা। পবিত্র কোরআনের কত নাম্বার সূরা? 37তম সূরা। 182টা আয়াত রয়েছে। আয়াত রয়েছে কয়টা? এখান থেকে আমরা শুধু অনুবাদ শুনবো। কুরবানি আসলে আমাদের মাঝে একটা রব রব সাজ রব পড়ে যায়, কিছু উদ্দেশ্য আমাদের ব্যাহত হয়। জামাইয়ে খাসি খায় না, কুরবানি দিতে হইব গরু, হয় না? সামর্থ্য আছে খাসি কিনার, এখন ঘরের মনে করেন জামাইয়ে খায় না, ওই পুত্র বউয়ে খায় না, নিজে খায় না, তো কেমনে দেই? আবার খায় না, হ্যাঁ না, যেহেতু খাসি খায় না, খাসি দিলে এখন গোস্তটা কিরম হইল না, তাহলে উদ্দেশ্য ব্যাহত হয়ে যায়। আপনার সামর্থ্য আছে খাসি দেওয়ার, আপনার ফ্যামিলি খায় না, কষ্ট কইরা হাওলাত করে না গরু দিলেন, হয় না? হয় না? কথা বলেন। ছোট ছোট আমল, কিন্তু আমরা খেয়াল করি না, খেয়ালের অভাবে আমাদের আমল নষ্ট হয়ে যায়। আবার অনেকের একই ঘরে 2-3 জন সামর্থ্য আছে, এটা না কইরা টেয়াটা বাগ করে দিয়ে লাই, বাহির নামে দিয়ে লাই। 2-3 জন ছেলে কামাই করে, সামর্থ্য আছে প্রত্যেকের, কি করে জানেননি? টাকাটার একটা মিল করে আব্বার নামে দিয়ে লাও। আপনার আব্বার নামে দিলেন, আপনার নামে না রয়েছে, একটু খেয়াল করবেন। কুরবানির সময় এগুলো বলতে বলতে দেরি হয়ে যায়, এই জন্য এবার একটু আগে শুরু করছি। কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা আগে বুঝেন। প্রত্যেকের উপরে কুরবানি ফরজ, ওয়াজিব নয়। যাদের উপর যাকাত পরিমাণ সম্পদ, ঈদের 3 দিন, যেই 3 দিন কুরবানি করা যায়, সেই 3 দিনের যাদের কাছে টাকা এরকম সম্পদ থাকে, এখন সহজ হিসাব 52.5 তোলা রূপা, রূপার দাম মনে হয় সর্বোচ্চ 1000, তাহলে 52.5 তোলা ধরলে মনে করেন 52,500 বা 60,000, তাহলে প্রয়োজনের অতিরিক্ত 60-65,000 টাকা মাশাআল্লাহ আমাদের মাসাসিরের কাছে থাকে, সমিতি করে রাখে। কথা কেন? আমাদের মাসাসিরা সমিতি করে রাখে না, 60-65,000 টাকা হের কাছে থাকে। এরা যদি জিজ্ঞেন, হ্যাঁ কয় মেয়ের বিয়ের লাগে এরা করছি, কথা কেন? কি কয়? মেয়ের বিয়ের লাগে করছি, অথবা নাতিন হইছে, নাতিন রে বিয়া দন লাগবো না, কথা কয় না? অনেকের উপরে, আমাদের অনেকের উপরে কুরবানি ওয়াজিব হয়, কিন্তু আমরা সেটা কি করে জানি? অনেক স্ত্রীর উপরে কুরবানি হয়, জামাইয়ে কয় আমি দিতে আসি, এবার তোমার দন লাগে নাকি? এটা হলো আমাদের অসতর্কতা, অথবা অজ্ঞতাও বলতে পারেন, অথবা সদিচ্ছার অভাবও বলতে পারেন। তো সেজন্য প্রত্যেকে জানবো, কুরবানি আপনার স্ত্রীরও ওয়াজিব হইতে পারে, আপনার ছেলেরও ওয়াজিব হইতে পারে, আপনারও ওয়াজিব হইতে পারে। সবাই মিল্লা বাফের নামে দিয়ে দিলেন, বাফে মুক্ত হয়ে গেল, ঠিক, আপনি তো ধরা পড়ে গেলেন। নামাজ যেরকম স্বতন্ত্র ইবাদত, খেয়াল করেন, নামাজ যেরকম স্বতন্ত্র ইবাদত, আপনারটা আপনি পড়তে হবে। কুরবানি যদি আপনার বাবার ওয়াজিব হয় বাবা দিব, ছেলের ওয়াজিব হলে ছেলে দিব, স্ত্রীর ওয়াজিব হলে স্ত্রী দিব। কথা কি বুঝে আসছে? চলে আমরা এখানে চলে যাচ্ছি। সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা এটা ছোট করে বর্ণনা করে দিয়েছেন। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, ঘটনাটা অনেক চমৎকার একটা ঘটনা, আমাদের জন্য শিক্ষণীয়। পবিত্র কোরআনের প্রতিটা ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়। যেমন আমরা যারা এখানে বসে আছি, অনেকেই ছেলে উপযুক্ত, লেখাপড়া করাইয়া কেউ ছেলের বিদেশ পাঠাইছি, কেউ চাকরি দিচ্ছেন। এই মুহূর্তে যদি, যেটা আমাদের সচরাচর করে বিয়া করানোর পরে দেখা গেছে ছেলে যুদ্ধ হয়ে গেছে, আলাদা টাকা টোকা দেয় না, মনে কি কষ্ট লাগে না? লাগে না? কথা কয় না? এটা তো আত্মীয় স্বজনরা শুনে শেষ পর্যন্ত বাড়ি পাড়া প্রতিবেশী মেম্বার নিয়ে দরবার বেড়াই করার লাগে, লাগে না? কষ্ট কিরকম লাগে? কথা কয় না? এত কষ্ট করে ছেলেরে মানুষ করালেন, টাকা পয়সা দিয়ে ছেলেরে সব করালেন, এই ছেলে দেখা গেছে আপনার কিছু দেয় না, সব নিয়ে ডালতে আছে ফেল। আপনার কাছে যদি এটা কষ্ট লাগে, এর চেয়েও বেশি কষ্ট ইব্রাহিম আলাইহিস সালামের লাগার কথা। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা একটা ছেলে দিলেন, ওই ছেলেটা যখন একটু উপযুক্ত হইল, বাবার কাজে একটু সহযোগিতা করতে পারে, যেমন 14-15 বছর ওই ছেলেরাই মোটামুটি বাজারে যাওয়ারে, কারেন্ট বিল দেওয়ারে, মানে টুকটুক হেল্প করতে পারে। কৃষিকাজ হইলে বাফের লাগে মনে করেন ওই কাশিটা লইয়া যায়, ঘাসটি লইয়া ইয়ে, অর্থাৎ বাফেও মোটামুটি না, মা যদি স্ত্রী যদি কোনো কিছু লাগে তারা পাঠাই দাও না, মাশাআল্লাহ তো সি নেই, ঢাকা যেতে পারে, কুমিল্লা যাইতে পারে, তারে দাওতে পারবো মাশাআল্লাহ। এই সময় যে বাবার একটা হেল্প হয়, কত বড় উপকার হয়। যারা এই মুহূর্তে বাবা আছেন এবং ছেলের দ্বারা উপকৃত হচ্ছেন, তারা ছাড়া অন্য কেউ এটা বুঝবে না। এই সময়ে ফালাম্মা বালাগা মাআহুস সায়া, মুফাসসির কিরাম এখানে লেখেন, এই ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 থেকে 14, স্বাভাবিক অর্থে আমরা বুঝে নেই যেই বয়সে ছেলেরা একটু একটু বাবাকে সহযোগিতা করতে পারে, বাবার হাল ধরতে পারে, সহজ কথা। এই সময় যখন হইল, তখন আল্লাহ তাআলা বললেন, কি বললেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি দেখছি, আমি স্বপ্নে দেখেছি।
কেউ 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 এটাকে বলে যে প্রিয় বস্তু কুরবানির করার কথা বলা হয়েছে, ভুল। সরাসরি আল্লাহ তাআলা বলছেন আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার পুত্র ইসমাইল, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি। আযবাহুকা আসছে, আযবাহুকা শব্দের অর্থ হলো জবাই করা। আমরা গরু জবাই করি, মুরগি জবাই করি, এরকম কোথাও কোথাও লেখে, বাংলা কিছু বইয়ের মধ্যে লেখে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাইছে না, 100 উট জবাই করছে, দ্বিতীয় দিন আরো 100, তৃতীয় না, এগুলো ভুল। এখানে তো আল্লাহ তাআলা সরাসরি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখাইছেন তার প্রিয় পুত্রকে জবাই করছে। ফানজুর মাযা তারা, অতএব এবার ছেলেকে জিজ্ঞেস করছে ফানজুর তুমি একটু চিন্তা করো, মাযা তারা, এই ব্যাপারে তোমার রায় কি, এই ব্যাপারে তোমার মতামত কি। কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে এই ঘটনাটা জানাচ্ছে। দেখেন আমাদের ছেলেরা হইলে তো সারছে, তোমার আর কাম নাই, আমার মারানোর কথা বলে কইছে, এই ধরনের ধমক দিত না, মানত না। যেমন পিতা তেমন পুত্র। দেখেন পিতা বলছে কি, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ছেলে বলছে করে ফেলুন, ইফআল, আপনি বাস্তবায়ন করুন, মা তুমার, আপনার প্রভু আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছে স্বপ্নে যুগ হোক আর যেভাবে হচ্ছে এটা আপনি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে কিছু কথা না বললেই নয়। যেমন দেখেন প্রথমত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন কেন? সরাসরি বললেও তো পারতেন, কথা কয় না, সরাসরি বললে পারতেন না? ওহী তো নিয়ে আসেই, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে ওহী পাঠাইছে না, তাহলে সেই হিসাবে তো সরাসরি বললেও পারতেন। স্বপ্নে কেন দিলেন? হ্যাঁ, সরাসরি দিলে তো এটা আর পরীক্ষা হইতো না, সরাসরি নির্দেশ, কথা বলে না। সরাসরি যদি আল্লাহ তাআলা আদেশ দিত এ তোমার ছেলেকে জবাই করো, তাহলে তো এটা নির্দেশ হয়ে যেত, এটা তার পরীক্ষা হইতো না। আর তাছাড়া সরাসরি আল্লাহ তাআলা যদি নির্দেশ দিয়ে দিত তাহলে আরেকটা আয়াত নাজিল করে এটার আবার বাদ দেওয়া লাগতো, কথা কয় না। সরাসরি যদি নির্দেশ দিয়ে দিত তাহলে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার কোনো লাইন আছে? তাহলে আবার আরেকটা আয়াত নাজিল করে কইলো যাক আগে যে জবাই করার কথা ছিল জবাই করার দরকার নাই, চেষ্টা করলে হইব, বা মনের কুরবানি করলে হইব, বা পশু। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি না দেখাইয়া না নির্দেশ দিয়ে স্বপ্নে নির্দেশ দেওয়ার অর্থ ছিলেন ওনার পরীক্ষাটা যেন সফল হয়, কেমন করেন তিনি পরীক্ষাটা সে যাচাই করার উদ্দেশ্য ছিল। দেখেন কেমন করছে ইব্রাহিম আলাইহিস সালাম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা তাসনিয়ার সিগা ব্যবহার করছে, বাপ বেটা দুজনে আত্মসমর্পণ করে নিয়ম মাফিক সকল প্রস্তুতি নিয়ে যখন শোয়াই দিল, তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালামকে শোয়াই দিয়েছে। এর মধ্যে ব্যাখ্যায় মুফাসসিরিন লেখেন প্রথমে এভাবে শোয়াইছে, একবারে ঠিক করে শোয়াইছে, উপরের দিকে মুখটা নিয়া, কাটতেছি না, ফুসাইতে আছে, কাটতেছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আব্বা আমাকে ওইভাবে শোয়াই দেন, কাট করে শোয়াই দেন, এমন হচ্ছে আমার চেহারা আপনার দিকে ফিরাতে আপনি সঠিকভাবে মনে হয় পালন করতে পারতেছেন না, আপনার মনে হয় মায়া আক্রমণ করতেছে, আপনি আমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন, আপনি আমাকে কাট করে দেন। তাফসিরে মাজহারি থেকে নিয়ে, কুতুবী থেকে নিয়ে, কাবির থেকে নিয়ে এই ব্যাখ্যাগুলো এভাবে লিখেছেন যে এখানে বারবার করার পরে যখন হচ্ছিল না তিনবার, তখন তাকে কাট করে শুয়ে দেওয়ার পরে যখন আল্লাহ তাআলা নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে ছুরি চালাচ্ছিলেন, আর কোন লাইন আছে? এখন তো কেটে দেব। আল্লাহ তাআলা ডাক দিয়েছে নাদাইনাহু আইয়া ইব্রাহিম, এবার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইব্রাহিম অফ করো, কি করো? সাকসেস, কথা বলে না, কি করো? উদ্দেশ্য না, এই বৃদ্ধ বয়সে তোমাকে আমি একটা ছেলে দিয়েছি, সেই ছেলেটা তোমার কতটা প্রিয় সেটা আমি জানি, কিন্তু আমি জাস্ট দেখলাম তুমি কি প্রস্তুত কিনা। হ্যাঁ তুমি প্রস্তুত, তুমি প্রস্তুত, তোমার ছেলে প্রস্তুত, তোমরা দুইজনেই পাস। কি কদ সাদ্দাকতা রুইয়া, এবার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন হে না ওনাদাইনা ইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে বলছে হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্ন যেটা দেখেছো সেটাকে বাস্তবায়ন করেছো, জবাই করা ছাড়াই। খেয়াল করেন, তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি জবাই করা ছিল? জবাই করা ছিল না, চাইছিল ইব্রাহিম এবং তার পুত্র, এবং ইব্রাহিমকে এত বছর পরে একটা সন্তান দিলাম, সবচেয়ে প্রিয় একটা জিনিস দিলাম, সেটা দেয় কিনা। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো একটু খেয়াল করেন। এই ঘটনা থেকে আমরা জানলাম যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের প্রাণ নেওয়া আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল না, বরং আল্লাহ তাআলা কুরবানি মূলত নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মনের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের মনটাকে পরীক্ষা করেছেন। কথা কি বুঝে আসছে? এই কুরবানি থেকে আমরা আমাদের মনকে কুরবানি করতে হবে, আমাদের মনকে ফ্রেশ রাখতে হবে, একবারে হতে হবে খালিস লিল্লাহ। ছোট্ট একটা হাদিস আমি বলি, কুরবানির বেলায় যারা হাসি দিতে সমস্যা মনে করেন,
সমস্যা মনে করেন বিভিন্ন কারণে, হয় আত্মীয় স্বজন খাসি খায় না, অথবা আরেকটা যেটা খারাপ ধারণা করেন, যদি খাসি দেই মানুষকে ভাববো কি, কথা কানা। আমাদের সমাজে একটা রেওয়াজ রয়ে গেছে, খাসি দেওয়ার অর্থ হলে এবার আর গরু দেওয়ার সামর্থ্য নাই। কথা খেয়াল করেন, আমাদের সমাজে একটা বাজে ধারণা আছে, কেউ যদি খাসি দেয় এটার অর্থ এই এবার আর কুরবানি গরু কিনার তৌফিক নেই। কথা কানা, এটা মনে করিনি আমরা, এটা ভুল। ভুল। আমাদের সমাজ আপনাকে ভালো কাজ থেকে বিরত রাখে, সমাজ আপনাকে গুনাহের মধ্যে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, আপনি অনেকগুলো টাকার মালিক, আপনার মেয়ের যদি সিমসাম বিয়া দেন বলতে কিপটা একটা মাইয়া দুমদাম করে বিয়ে দিব, এমনি বিয়ে। সমাজ আপনাকে গুনাহে বাধ্য করে। তো সেজন্যে যারা এই ধারণার মধ্যে আছেন যে আমার এবছর সামর্থ্য কম, আমি একটা খাসি দেন, সমাজের মানুষ কি মনে করবো, এর লেগে আর কটাটিয়া সুদে আইনা বা ধারে আইনা দেন, ভুল। আমি হাদিস শুনে দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অধিকাংশ সময় রাসূল খাসি দিয়েছেন। খুব কম সময় উনি গরু অথবা উট এ জাতীয় দিয়েছেন, অধিকাংশ সময় খাসি অথবা দুম্বা দিয়েছেন। হাদিসটা আমি পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আইয়ুদহিয়া, হাদিসের মধ্যে আসছে রাসূল যখন কুরবানি দেওয়ার চিন্তা করতেন, ইশতারা কাবশাইনি আযীমাইনি সামিনাইনি ফাআমলাহাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করতেন দুইটা খাসি, যেই খাসিটাকে কাটানো হয়েছে, খেয়াল করেন, দুইটা ছাগল, যেই ছাগলটাকে কাটানো হয়েছে মানে কি খাসি করা হয়েছে, সেটা ছাগল হতে পারে, দুম্বা হতে পারে। কি করতেন, ফায়াযবাহু আহাদাহুমা মিন উম্মাতিন মান শাহিদা বিত-তাওহীদ, দুইটা খাসিকে দুই ভাবে কুরবানি দিতেন। একটা দিতেন উনার উম্মতের পক্ষ থেকে যারা তাওহীদের ঘোষণা দিত, ওমান শাহিদা বিল বালাগ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা দিত, অর্থাৎ সাহাবীদের পক্ষ থেকে সকল মুমিন তৎকালীন সময়ে যারা ছিল তাদের পক্ষ হইতে আল্লাহর নামে। আর দ্বিতীয় ওয়ায়াযবাহু ওয়া যাবাহাল আখিরা আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ, আর একটা দিত মুহাম্মদ নিজে এবং ওনার পরিবারের নামে। একটু খেয়াল করেন, কুরবানি সবসময় হবে আল্লাহর নামে। আমরা এটা ভুল করি, হুজুরের একটা লিস্ট ধরাই দেয় 7 জনের বা 5 জনের, হুজুরের নামটা কইছি না, কোন জায়গায় তো নাম না কইলে কিয়ামত লাগাই দেয়। আমি ঢাকা ছিলাম, নাম যদি না কইছেন তাহলে কিয়ামত লাগাই দেয়, এটা ভুল। কুরবানি হবে আল্লাহর নামে। কথা বলেন, কুরবানি হবে কার নামে? কার পক্ষ থেকে? মুজাম্মেলের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? হাবিব মেম্বারের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? রুহুল আমিন শেখ সাহেবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তাজু শেখ সাহেবের পক্ষ থেকে। ওনার পক্ষ থেকে হবে, নাম হবে কার? কার হবে কি? নাম হবে কার? আল্লাহ তাআলার নামে হবে কুরবানি। তো সেজন্য একটু খেয়াল করেন, যারা কুরবানি দিব নিয়ত করে ফেলি, কে খাসি খাইলো না খাইলো, আপনার সামর্থ্য থাকে ছাগল দিবেন। সুদে আইন না অথবা হাওলাত আইন না, গরু দেওয়ার কোনো জরুরত নাই। কথা কি বুঝে আসছে? আর একটু মাসালাটা বুঝে নেন, প্রতিবারই এটা নিয়ে ঝামেলা লাগায় এবং বুঝে না মুসল্লিরা, বুঝার খেয়াল করেন, না বুঝলে এখন ইউটিউবে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, ভালো করে বুঝে নিয়েন। আপনার ফ্যামিলিতে যারা সাবালক আছে, আপনার ছেলে অথবা আপনার স্ত্রী, ওনার যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওনার উপর কুরবানি ওয়াজিব। কথা কি বুঝাইতে পারছি? কারণ আপনার ফ্যামিলিতে 5 জন আছে, 5 জনেই নিসাব পরিমাণ মালিক, আপনি 5টা কুরবানি দিবেন। কথা বলেন, আপনি কটা বিষয়ে কুরবানি দিবেন? 5টা। 5 জনে মিললে একটা বড় সাই দিলেন, এরকম নয়। কথা কি বুঝে আসছে? 5 নামে হবে, সেটা একটা গরুর মধ্যে হতে পারে, একাধিক নাম হতে পারে, 7টা নাম হতে পারে একটা গরুর মধ্যে, সহজ হিসাব। আর সবচেয়ে ভালো হলো এটা, যেহেতু 1 মাস সময় আছে, আগামী মাসের 20 তারিখে সম্ভবত কুরবানি হবে। 1 মাস সময় আছে, যারা কৃষক রয়েছেন, যাদের গরু পালার সুযোগ আছে, সে এখনই কিনে নেন। এটা হলো সবচেয়ে, এটার প্রতি একটা মহব্বত লাগান, এটার প্রতি একটা মহব্বত লাগান, এটার প্রতি একটা মায়া লাগান, দরদ দোকান এদের ভিতরে। আরেকটা মাসালা হাদিসের মধ্যে আসছে, ইদা রাআইতুম হিলালা যিল হাজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, এবং তোমাদের মধ্যে কেউ কুরবানি করার নিয়ত করবে, তাহলে ফালইউমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখ কাটা বন্ধ করে দেয়, হাত্তা ইউদহিয়া, যতক্ষণ না কুরবানি না করে। খেয়াল করেন, 10 দিন জিলহজ মাসের চাঁদ ওঠার আগে যে কুরবানি করবেন, যার যার নামে কুরবানি হবে, যার যার পক্ষে কুরবানি হবে, তারা চুল এবং নখ, বিভিন্ন যে অবাঞ্ছিত লোম আছে, সেগুলো কাটা বন্ধ করে দিতে হবে এই 10 দিন। কথা বুঝে আসলো? এটা হাজী সাহেবদের সমন্বয় করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আলাদা সওয়াব বাড়িয়ে দেবে। কথা কি বুঝে আসলো? সেজন্য যারা কুরবানি করার নিয়ত করেছি,
একটু দেখে নিব যে আমার উপর কুরবানি ওয়াজিব কিনা। আর কুরবানির গোশত এটা নিয়ে কোনো ঝামেলা নাই, সহজ কথা। একান্নভুক্ত পরিবার হলে খেয়ে ফেলবেন, আর যদি রাখার মন চায় রাখবেন। দীর্ঘদিন রাখতে কোনো সমস্যা নাই, শুকিয়ে রাখেন যেমনি রাখেন, তবে কুক্ষিগত করে রাখা ঠিক না। আত্মীয় স্বজনদের পর্যাপ্ত দিবেন, গরিব মিসকিন যারা আছে পর্যাপ্ত দিবেন। মনে রাখবেন অন্যান্য উম্মতের জন্য এটা খাওয়া জায়েজ ছিল না, শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে আপনার জন্য খাওয়া জায়েজ। তো সেজন্য এটা যেন উত্তম ব্যবহার হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই বিষয়গুলো বুঝার, জানার এবং মানার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।